السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترضعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال الله تبارك وتعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة الله ورسول قلبه معلق في المساجد إلى آخر الحديث.
একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা করি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ ভূমিষ্ঠ ওলামায়ে কিরাম ও মুরব্বিয়ানে ইসলাম, সম্মুখে বসে থাকা অত্র এলাকা থেকে আসা সকল স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দানাসীনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহর আদেশে আজকে আমরা দিবাগত রাতে পবিত্র জায়গায় বসে তিনার কোরআন এবং নবীর অমৃত বাণীর আলোচনা শোনার সুযোগ পেয়েছি। সে মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া জানাই। সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আপনারা এই কমিটির মানুষ আল্লাহর ঘরকে কেন্দ্র করে এই জালসার আয়োজন করেছেন। অত্র এলাকার মানুষ আপনারা এসেছেন, উদ্দেশ্য হলো যে আল্লাহ আমরা কোরআন এবং হাদিস শুনব, যার মাধ্যম দিয়ে আমাদের জীবন ব্যবস্থা ধারাবাহিকভাবে চলবে। আমরা সে শিক্ষা অর্জন আজকে করব কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে। তো ভাই আমার, সময়টা খুব শর্ট, দেখতে দেখতে সময়টা কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাবে। আমি আপনাদের কাছে খুব লম্বা না করে অল্প সময়ের মধ্যে ভূমিকা বেশি লম্বা না টেনে সরাসরি আমার টপিকের উপরে মাজমুনের উপরে আলোচনা নিয়ে আসি। এতক্ষণ ধরে যে আপনারা বসে আছেন কিছু নেবার আশায়, আর আমরাও চেষ্টা করব আল্লাহ যেন আজকে আমার এই বাপজানদের ভাইজানদের মা জননীদের কিছু দিয়ে যেতে পারি। তাই আল্লাহর কোরআন থেকে আমি আপনাদের কাছে দুই জায়গা থেকে দুটো কোরআনের আয়াত পড়েছি। প্রথম আয়াত পড়েছিলাম সূরা আত-তাওবা আয়াত নাম্বার
281। আরেকটি আপনাদের সামনে আমি আয়াত পড়লাম, সূরা আল বাকারা আয়াত নাম্বার 274। সহিহ বুখারীর পরিপূর্ণ নয়, অল্প কিছু সেই হাদিসের অংশ তুলে ধরলাম, যেটা আমার বিষয়, সেই বিষয় পর্যন্ত। সহিহ বুখারীতে হাদিসের রাবী হযরত আবু হুরায়রা 660 নম্বর হাদিস, মুসলিম শরীফে 1037 নম্বর হাদিস। তো ভাইজান, আমি যে আপনাদের কাছে আজকে একটা বিষয়ের উপরে, টপিকের উপরে বা মাজমুনের উপরে আলোচনা করব, যেন শোনার পরে আমাদের মনের ভিতর একটা এরকমের চিন্তাধারা আসে যে আল্লাহ, সেই দিনটাতে আমাদের পার হতে হবে, তার জন্য আগে থেকে আমরা দুনিয়াতে যা যাবতীয় করণীয় সম্পূর্ণটাই সেরে যাব। দেখেন, আমি আমার বক্তব্যের প্রারম্ভে আপনাদের একটা তথ্য তুলে দিচ্ছি। আশা করি যদি শুনে থাকেন ভালো লাগবে, না শুনে থাকলে নতুন মনে হবে, আরো ভালো লাগবে। পৃথিবীর বুকে মানুষ আমরা জন্ম নিয়েছি বটে, আল্লাহ পাক আমাদের জন্য সর্বমোট 5টি বাড়ি, 5টি জায়গায় বাড়ি আল্লাহ আমাদের নির্ধারণ করেছে। এবার এই 5টি বাড়ি কোথায়, সে বাড়িগুলো আমরা কয়টা পেয়েছি আর কয়টা পাইনি, যারা শ্রোতা হিসাবে বসে আছেন, এই সময়টা খুব মুখ্য সময়। আলেম ওলামারা বা বক্তারা যাই বলবে, বক্তা মানে শুধু আলেম ওলামাদের ভাবিয়েন না, যদি একটা জেনারেল শিক্ষিত হয় আর কোরআন হাদিসের আপনাদের সামনে বক্তব্য রাখে, তিনিও বক্তা। যেটাই আলোচনা হবে সেটাই কিন্তু এখন কেস করার মতো একটা পরিষেবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিয়েছেন। গভীর রাত্রিবেলায় যেটা মানুষের অনেক সময় মিস্টেক হয়ে যায়। তো সর্বমোট বাড়ি হলো আমাদের 5টি। প্রথম বাড়িটা কোথায়? আজকে যারা আমরা আছি একবার চিন্তা ভাবনা করবেন, তথ্যটা কত সুন্দর করে কোরআন এবং বিজ্ঞানের সঙ্গে মেলানো আছে। প্রথম বাড়ি আমাদের ছিল বাবার পিঠে। এটা ছিল আমাদের প্রত্যেকটা মানুষের 1 নম্বর স্থান, প্রথম নম্বর ঘর। দ্বিতীয় নম্বর বাড়ি আল্লাহ পাক আমাদের জন্য বানিয়েছিলেন কয়েক মাসের জন্য, সেটা হলো মার পেটে। তৃতীয় নম্বর বাড়ি আল্লাহ পাক আমাদের জন্য তিনার আকাশের নিচে জমিনের উপরে অনেক কাঁচা পাকা বাড়ি, কেউ দেখবেন পাটখড়ির বেড়া দেওয়া তৈরি করা বাড়ি, কেউ খড়ের বাড়ি, কেউ টালির বাড়িতে বসবাস করি। এই কাঁচা পাকা এই জগতের বাড়ি। চতুর্থ নম্বর বাড়ি হলো যে বাড়িতে কোনো পরিবার পরিজন কেউ সাথে থাকবে না, সেই বাড়িতে একাই থাকতে হবে। না কোনো স্বামী স্ত্রীর সাথ দেবে, না স্ত্রী কোনো স্বামীর সাথ দেবে। সেই বাড়িটার চওড়াই হলো 1.5 হাত আর লম্বাই হলো 3.5 হাত। ওই চতুর্থ নম্বর বাড়িটার নাম হলো কবরের বাড়ি। সবাইকে একদিন ওই বাড়িতে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। পঞ্চম নম্বর বাড়ি, যেই বাড়িটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বানিয়েছেন, এবং সেই বাড়িতে যারা আমরা প্রবেশ করব, আল্লাহ আমাদের যাদের ওই বাড়িতে পাঠাবেন, সে বাড়িটা বলতে ছোট, কিন্তু তার ভিতরে কত বড় প্রশস্ত, তার ভিতরে কত আনন্দময়, ওই কথাটা বোঝাবার জন্য একটা তিরমিজি শরীফের হাদিস আমি শুধু খালি শব্দগুলো বলছি। সেই বাড়িতে যখন আমরা যাব,
যেই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাড়িতে প্রবেশ করাবেন, জীবনে কোনোদিন ওই বাড়িতে গিয়ে আমাদের বয়স কোনোদিন আপ ডাউন করবে না। যেই বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই বাড়িতে ঢোকাবেন, ওইভাবেই থাকবে, না কমবে না বাড়বে। আর একটা সুসংবাদ, এমন সুন্দর বাড়ি, কাজ করবেন কোনো প্রয়োজন নেই। আল্লাহ সেই বাড়িতে আমাদের যে জামা কাপড় দেবেন, সেই জামা কাপড় একবার পরিধান করলে জিন্দেগিতে কোনোদিন আর সেই জামা কাপড় পুরানা হবে না। সেই ৫ম নম্বর বাড়িটা হলো আল্লাহর জান্নাতে বাড়ি, আল্লাহর জান্নাত। এই জান্নাতের আশায় পৃথিবীর যত মানুষ আমরা এই দুনিয়াতে এসে ভালো কর্ম করি, সকলের একটা উদ্দেশ্য আল্লাহ যেন শেষের বেলায়, শেষ বিচারের দিনে, বিচার শেষে আল্লাহ যেন আমরা তোমার সেই জান্নাতে ঘর, সেই জান্নাতের বিছানা, সেই জান্নাতের ফুল বাগান, এই জান্নাত নামক জায়গাটাতে যেতে পারি। ভাই সকল, জায়গাটাতে যাওয়া সহজ হবে, কোন রকমের এমন মুশকিল নেই। খালি আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মেনে চলতে হবে। যেগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে, যেগুলো নিষেধ করেছেন সেগুলো নিষেধ মেনে চলতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদের এমন একটা দিনে আমাদের কাছে এই ভালো মন্দর বিচার করবেন, সেদিন কিন্তু সব আমরা আমাদের ভালো মন্দর কথা আল্লাহর কাছে তুলে দেব। কোন রকমের কারো একটা চুল পরিমাণ কথা বা কোনো কর্ম সেদিন বাদ যাবে না। খুব ভালো করে শুনবেন, আমি আয়াতটা পড়েছি। এই আয়াতটা পড়ার উদ্দেশ্যটা কি আমরা সবাই জানি। যেমন আমি বললাম, ৪র্থ নম্বর বাড়ি হলো আমাদের কবরের বাড়ি। মরতে হবে, কবরে যেতে হবে, কবরে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে, একাই থাকতে হবে, এটা সবার বিশ্বাস। কিন্তু পরকালে আমাদের যে যাররা পরিমাণ যেটা করে যাব তারও হিসাব নিকাশ হবে। এই সম্বন্ধে অনেক মানুষ এখন অবগত। অনেকে এমন ধারণা করেন যে পরবর্তীতে আর কিসের হিসাব। আল্লাহর কোরআন তার প্রমাণ। আল্লাহ নিজেই বলছে, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা ওই দিনটাকে বলে তোমরা ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহর কাছে যেদিন সবাই তোমরা উপস্থিত হবে। আল্লাহ বলেন, বান্দা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইজলামুন। সেদিন আমি আল্লাহ সমস্ত নফসের, সমস্ত বান্দাদের পাই পাই করে হিসাব নেব। আমি আল্লাহ সেদিন কোন রকমের কারো উপরে অন্যায় করব না, কোন রকমের আমি আল্লাহ কারো উপরে জুলুম করব না। যদি ভালো কর্ম করেন ভালো হিসাব হবে, যদি খারাপ কর্ম করে যান খারাপ হিসাব হবে। সেদিন আপনার আমার পস্তানার শেষ থাকবে না। কিন্তু আল্লাহ বলেন, বান্দা সেদিন আমি কারো উপরে কোনো অন্যায় করব না রে বান্দা। যে যেমন করে এসেছো, যদি যারা পরিমাণ কোনো একটা নেকি করে আমার কাছে হাজির হয়েছ,
আমি আল্লাহ সেটাও সেদিন তোমাদের কাছে তুলে দেব। যদি যারা পরিমাণ একটা ভুল করে গুনাহ করে আমার কাছে হাজির হয়েছ, আমি আল্লাহ ওই সেটাও আমি যারা পরিমাণ তোমার গুনাহটাও যেন সেদিন হিসাব দেব। আল্লাহ বলেন, বান্দারে সেদিন আমি আল্লাহ কোন রকমের কোন নফসের উপরে কোন আত্মার উপরে জুলুম করব না। যেদিন তোমরা আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ সেদিন তোমাদের পাই পাই করে সব হিসাব দেব। কি বুঝতে পারলাম? আল্লাহ প্রথমে ইঙ্গিত করলেন আমাদের মতো বান্দাদের, ওই দিনটা বলে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আর দুনিয়াতে এসে যা যাবতীয় করেছো, যদি একটা জাররা পরিমাণ নেকিও করেছো আমি সেটাও দেব, যদি বদি করেছো সেটাও বের করে দেব। কারো উপর আমি অন্যায় করব না, জুলুম করব না। এই ভাষাটা আল্লাহর। আপনাদের বুঝাবার জন্য এই আয়াতটা পড়লাম। এবার খুব মনোযোগ সহকারে এই আয়াতটার উপরে কিছু কথা আমি আপনাদের বলবো। আপনারা নজর রাখবেন, কর্ণটা খাড়া করে রাখবেন যে আল্লাহ এই আয়াতের মাধ্যম দিয়ে আমাদের কি বুঝাতে চাচ্ছে। ভাইজান, ওয়াত্তাকু ইয়াওমান, এই ইয়াওমান শব্দ দ্বারা ওই দিনটাকে আল্লাহ সব থেকে বেশি ভয় করার কথা বলছেন, যেদিন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হব। সেদিন সুসংবাদ আপনাদের আমাদের জন্য, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোন রকমের কোন ছায়া সেদিন থাকবে না। সেই দিন আল্লাহ হিসাব নেবেন। আল্লাহর আরশের ছায়া ছাড়া কোন রকমের লুকাবার জায়গা নেই। আর আল্লাহ সেদিন সুন্দর করে আরশটাকে বলা হয় মহাসন, যেখানে আল্লাহ সমারূঢ় আছেন, আল্লাহ যেখানে বসেন সেটাকে বলা হয় আসন। আর যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পা থাকে ওই জায়গাটাকে বলা হয় কুরসি। এবার আরশ কত বড়, আর আল্লাহর কুরসি যেখানে পা রাখেন সেটা কত বড়। আল্লাহর কোরআন থেকে একটু আমরা সবাই মিলে অবগত হই। আল্লাহ পাক বলেন, যে জায়গায় আমার পা থাকবে সেই জায়গাটার নাম হলো কুরসি। এবার সেই কুরসিটা কত বড়, কত লম্বা, কত চওড়া, আল্লাহ যেন বলছেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক বলেন, সবাই জানেন আয়াতুল কুরসি যাদের মুখস্থ আছে শেষের দিকে, আল্লাহ বলেন, বান্দা এই কুরসিটা কত বড় হতে পারে একবার ধারণা দিচ্ছি আমি আল্লাহ, শোনো। আকাশ এবং জমিনের যত তফাত আছে, সেই জমিন এবং আসমানের তফাতের মতো আমার পা রাখার জায়গা। আর আমি আল্লাহ সেটা রক্ষণাবেক্ষণ করতে কোনোদিন যেন আমি ক্লান্ত বোধ মনে করি না। আল্লাহ বলেন, বান্দা এই জায়গাতে যেখানে আমি পা রাখি, যেটা হলো কুরসি, সেটা হলো আকাশ এবং জমিনের সমতুল্য। এবার আল্লাহ যেখানে বসে আছেন, যার নাম হলো আরশ, এবার আরশ তাহলে কত বড়। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেন বলেন, আল্লাহর আরশ কত বড়, যেমন আমরা এই জমিনে কুরসি সম্বন্ধে শুনলাম, আকাশ জমিন সমতুল্য। তিনি জানা বলছেন,
হে পৃথিবীর আল্লাহর বান্দারা, এই রকমের 7 তবক কুরসি মিলে একটা হলো আরশ। অর্থাৎ আল্লাহ যেখানে সমারোহ আছেন, যেখানে বসে আছেন, বা যেদিন বসে আমাদের হিসাব নেবেন, এই রকমের 7টি কুরসির মতো মিলে হবে একটি আরশ। আর সেখানে আল্লাহ শেষ বিচারের দিনে বসবে। আরেকটা বুখারীর হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন, ওরে বিশ্বের উম্মতেরা, ও আমার সাহাবেরা, শোনো, কোনদিন তোমরা কোন নবীকে কোন নবীর উপরে প্রাধান্য দিও না, কারণ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, কিয়ামতের দিনে যেদিন পৃথিবীর বুকে মানুষ সবাই যেন মূর্ছিত হবে, সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় যখন ফুৎকার দিতে বলবেন, পৃথিবীর মানুষ সেদিন সবাই উঠে যাব। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথমে আমি যদি উঠে দেখব, আল্লাহর এক আরশের পায়া কিংবা আল্লাহর এক আরশের সাইডে সুন্দর করে হযরতে মূসা আলাইহিস সালাম ধরে যেন দাঁড় হয়ে আছে। নবীজি বলছেন, হয়তো আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামকে সেদিন মূর্ছিত করেছিলেন, যেদিন আল্লাহকে দেখার জন্য সিনাই পর্বতে হযরতে মূসা আলাইহিস সালামের জ্ঞান হারিয়েছিল। হয়তো আজকে আল্লাহ তার বিনিময়টা তার উল্টো করে দিয়েছেন। ওরে আমার বাপ, ওরে আমার মা জননী, শোনেন আমি কেন আয়াতটা পড়লাম। আল্লাহর নবী বলেন, সেদিন আল্লাহ পাক ওই আরশের উপরে সুন্দর করে বসবেন, পৃথিবীর সমস্ত বান্দা বান্দীদের সেদিন হিসাব হবে। সেই দিনে আল্লাহ আমাদের হিসাব নেবেন। এবার হিসাবের সময়টা আমাদের কেমন হবে, সেই দিনটা কত সুন্দর বসার জায়গা থাকবে, কত সুন্দর আরামের জায়গা থাকবে। আমরা এক অপরের সঙ্গে সেদিন হয়তো আড্ডা দিয়ে আল্লাহর কাছে হিসাব দেব নাকি? না না রে বন্ধু, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, তুদলা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারাল মিল। আল্লাহ রাসূল বলেন, হে উম্মত, যেদিন আল্লাহ হিসাব নেবেন, যেদিন আল্লাহ আরশের উপরে সমারোহ থাকবেন, সেদিন এই যে মাথার উপরে আমাদের সূর্যখানা আছে, এই সূর্য এত উপরে থাকবে না। রাবি মিকদার যেন বলেন, এক রাবি থেকে বর্ণনা দিয়ে আল্লাহর রাসূল এই মিল শব্দের অর্থ 1 মাইল তফাতের কথা বললেন না, সুরমা দানির কাঠির সমতুল্য বললেন। এই জায়গা থেকে একটু সন্দেহ হয়ে গেল, 1 মাইলের তুফান না, এই রকমের সুরমা দানের কাঠির নিয়ে সূর্য মাথার কাছে এসে যাবে। যেদিন হিসাব হবে, আল্লাহ সেদিন আরশে বসে থাকবেন, আর সূর্যখানা আমাদের মাথার কাছে এসে যাবে। সূর্যের তাপে মানুষ সেদিন ত্রাহি ত্রাহি করবে, আর আল্লাহ আরশে বসে এবার বান্দাদের হিসাব নেবে। উপায় নেই, হিসাব দিতেই হবে, ধরা পড়তেই হবে, পালাবার কোন রকমের জায়গা থাকবে না। ওই জায়গা থেকে যদি কেউ আমরা বাঁচতে চাই, ওই জায়গা থেকে যদি আমরা কেউ পরিত্রাণ পেতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনুগ্রহ পেতে চাই, তাহলে আমাদের কি করণীয় আছে? সহিহ বুখারীর একটা হাদিস আমি আপনাদের সামনে বলছি। পরিপূর্ণ হাদিসের তাফসীর করা যাবে না, কারণ সময়টা শর্ট, আমি আপনাদের বুঝাবার জন্য বলছি। নবীজি বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু।
আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিনে, সেদিন হাসরের ময়দানে হিসাব নিকাশ যখন হবে, আল্লাহর 7 প্রকারের বান্দা, আল্লাহর 7 প্রকারের সেই বান্দারা আল্লাহর আরশের ছায়ায় তারা জায়গা পাবে। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন রকমের কোথাও ছায়ার ব্যবস্থা হবে না। একবার ভালো করে বুঝে নিন, চৈত্র বৈশাখ মাসে রোদে যদি আপনি মাঠে যান, হাতে ছাতা নিয়ে, মাথল নিয়ে, হয়তো মাথায় কোনো গামছা দিয়ে, যদি আপনার কষ্ট হয়, থাকতে পারেন না, সেখান থেকে কোথায় ছায়া আছে, গাছ আছে, কোথায় বাড়ি আছে, ছুটে আসি। হে বন্ধু, হে বাপেরা, সেদিন ছুটে পালার কোনো জায়গা থাকবে না, একমাত্র লুকানোর জায়গা থাকবে, সেটা আল্লাহর আরশের ছায়ার জায়গা। ওই ছায়া ছাড়া আর সেদিন কোন রকমের ছায়াও পাওয়া যাবে না। ওই ছায়াতে কে আশ্রয় পাবে? যদিও হাদিসটা অনেক হয়তো শুনেছেন খুতবার মাধ্যমেও, আমি আপনাদের কাছে ছোট ছোট করে পয়েন্টগুলো শুধু তুলে দিই। নবীজি বলেন, 1 নম্বরে ওই আল্লাহর বান্দা সেদিন আরশের ছায়ায় জায়গা পাবে। সেই বান্দা তিনি কেমন বান্দা? নবীজি বলছেন, 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, এই রকমের একজন ইনসাফকার ইমাম, যার বিচারে, যার ইমামতিতে কোন রকমের কোন কোরআন হাদিসের উল্টো বিচার হয় না, সঠিক বিচার করে, ইনসাফ করে পৃথিবীর বুকে যেন এই রকমের একজন নেতা হয়ে গেছে, আল্লাহর কাছে সে বিদায় নিয়েছে। এই রকমের ইনসাফ করা নেতা সেদিন আল্লাহ পাক নিজেই যেন ওই নেতাকে, ওই বান্দাকে নিজের আরশের ছায়া নিচে সেদিন জায়গা দেবে। ইনসাফ কর ইমাম, ইনসাফ কর হলো রাষ্ট্র নেতা, ইনসাফ কর মোড়ল, যে কি করে পৃথিবীর বুকে ইনসাফের উপরে সুন্দর করে বিচার করে, 1 নম্বরে আল্লাহর আরশের ছায়ায় সেই জায়গা পাবে। বিচার করতে গিয়ে এই রকমের কারো দিকে চাপিয়ে দিয়ে, কারো হয়তো দিকে লক্ষ্য রেখে, কেউ নিজের মনে করে, এইভাবে যদি কোনোদিন কোন ইমাম বিচার করে, সেই ইমাম, সেই নেতা, সেই মোড়ল যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের আশাবাদী না হয়। এই জন্য আমি আপনাদের সামনে 2টো তথ্য খুব ভালো করে তুলে দিচ্ছি, মাথা পেতে মেনে নেবেন। 3 প্রকারের মোড়ল, 3 প্রকারের ইমাম, 3 প্রকারের রাষ্ট্র নেতা, তারা আল্লাহর জান্নাত যেতে পারবে না। 1 নম্বর, যে বিচার করতে গেল, বিচার করতে গিয়ে সঠিক বিচার করলো না। 1। 2 নম্বর হলো, এবার বিচার করতে গিয়ে ভালো মন্দ কোনো জিজ্ঞাসা করলো না, নিজের ইচ্ছায় ফয়সালা দিয়ে দিল। 2। 3 নম্বরে এবার ভালো মন্দ জিজ্ঞাসার পরে নিজের দিকে বিচার টেনে নিয়ে, নিজের ছেলে, নিজের আত্মীয়, নিজের অমুক, নিজের রক্তের মানুষ মনে করে এবার বিচার টেনে নিয়ে যে ইমাম বিচার করবে, সেই ইমাম, সেই ইনসাফ কর নেতা হতে পারবে না। আল্লাহর আরশের ছায়ায় যেন তার জায়গাও হবে না। ইনসাফ কর নেতা কেমন হবে? পৃথিবীর বুকে এই রকমের রাষ্ট্র নেতা কে হবে যারা আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে?
এবং দুনিয়াতেও যেন মানুষের কাছে সম্মান পাবে। অনেক লম্বা তথ্য আমি দেব না, শর্ট করে বুঝাবার জন্য মেন পয়েন্টটাতে নিয়ে আসবো। তার জন্য আপনাদের কাছে 2 মিনিট একটা ইতিহাস তুলে দিচ্ছি। পৃথিবীর বুকে আল্লাহর আরশের ছায়া পানেওয়ালা রাষ্ট্রনেতা ছিল কি ছিল না? আল্লাহর কোরআন তার প্রমাণ দিয়েছেন কিনা, আল্লাহ রসুলের হাদিস থেকে খুঁজে পাওয়া যায় কিনা, আমি আপনাদের ছোট্ট করে একটা ইতিহাস শোনাচ্ছি। আমরা জানি আমাদের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর বুকে তিনার ইতিহাস পড়তে গেলে ঘন্টার পর ঘন্টা যদি মোতালা করেন শেষ হবে না। আমি ছোট করে বুঝাবার জন্য শুধু বলছি, বাদশাহ কাইজার একজন দূত পাঠিয়েছেন হযরত উমরের কাছে। খুব ভালো করে নেন, পৃথিবীর বুকে ইনসাফকর রাষ্ট্রনেতা কেমন হয়? যদি তার কাছে ইনসাফ থাকে, পৃথিবীর কোন জায়গায় যাক না কেন, সেই ইনসাফকর নেতার কোনো ভয় থাকে না, তার হেফাজত আল্লাহই করে। হযরত উমর বলেন, একদিন আমার কাছে একজন রাষ্ট্রদূত পাঠালো বাদশাহ কাইজারের তরফ থেকে। এবার সেই বাদশাহ কাইজারের দূত যেন মদিনার বুকে এসে প্রবেশ করছে, ঢুকে লোকজনদের জিজ্ঞাসা করেন, আপনাদের রাজা কোথায়? আপনাদের রাজা কোথায়? আপনাদের দেশের মালিক কোথায়? লোকেরা উত্তর দিচ্ছে, নগো আল্লাহর বান্দা, আমাদের দেশে কোনো রাজা হয় না, আমাদের দেশে কোনো রাজা নাই, আমাদের দেশে একজন নেতা আছেন, একজন ইমাম আছেন, তিনি হলেন হযরতে উমর, আমাদের সকলের জন্য তিনি হলেন নেতা। বলেন তিনি উমর কোথায়? হযরত উমরের কাছে আমি যাওয়ার জন্য প্রস্তুত। খবর দেওয়া হলো, আরে আল্লাহর দূত শোনো, আজকের দিনে হযরত ওমর যেন ঘরে নাই, তিনি ডিউটিতে বেরিয়ে গেছেন, কিছুক্ষণ আগে রাস্তায় তিনি যেন একা একাই রওনা হয়ে গেছে। এবার যিনি বাদশাহ কায়জারের তরফ থেকে দূত এসেছে, তিনি বলেন, আমি ওমরকে কোথায় পাবো খোঁজার জন্য বেরিয়ে গেলাম। ইনসাফ করে ইমাম কেমন হতে পারে তার প্রমাণ যেন শুনেন হযরত ওমর পৃথিবীর বুকে মানুষকে যেন চমকিয়ে দিয়েছে। হযরত ওমর এবার ডিউটিতে গিয়ে দুর্রাকে বালিশ বানিয়ে এবার সুন্দর করে বালির উপরে তিনি আরাম করছে। এত বড় একজন নেতা, যার হাতে পুরো যেন রাষ্ট্র চলে, নাই কোনো গদির বিছানা, নাই কোন রকমের দামি খাট, দামি বালিশ, নাই কোন রকমের কোন আরামের জায়গা। হযরতে ওমর সুন্দর করে কিছু ঘাস মাথায় দিয়ে এবার বালির উপরে চাটাই পেড়ে শুয়ে আছে। এবার বন্ধ থাকে, আর যদি খাওয়ার প্রয়োজন থাকে তাড়াতাড়ি করে খাওয়া করে নেন, এখন একটু পরে বন্ধ হয়ে যাবে। যাদের খাওয়ার প্রয়োজন আছে তাড়াতাড়ি করে খাওয়া ছেড়ে দেন। বাদশাহ কায়জারের দূত এবার খোঁজ করতে করতে আগে বাড়ে। খবর পেল এই রাস্তায় নাকি হযরত ওমর গেছে। যেতে 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 সামনাসামনি যখন পৌঁছে গেছেন, লোকে জিজ্ঞাসা করেন, হযরত ওমর এইদিকে এসেছে নাকি? বলেন, ওরে আল্লাহর বান্দা, আমাদের নেতাকে তুমি খোঁজ করো? বলে, হয়। বলে, ওই যে লক্ষ্য করো, তিনি সুন্দর করে দুর্রাকে বালিশ বানিয়ে এবার আরাম করছে। তিনি বাদশাহ কায়জারের দূত হাঁটতে 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 হযরত উমরের পাশে হাজির হয়ে গেলেন।
খাত নিয়ে গিয়ে হযরত ওমরের সামনে হাজির করেন আর বলেন, ওমর, ওগো রাষ্ট্রনেতা, আজকে আমি আপনার খোঁজে এসেছি শুধু আপনার চেহারাটাও দেখব বলে। খবর শুনেছি আপনি নাকি ইনসাফ করে একজন ইমাম, আপনার কাছে এমন ইনসাফ হয় যেটা পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। তাই আমি আপনার কাছে ছুটে এসেছি বাদশা কায়জারের খাত নিয়ে, যেন তিনার এই খাত আপনার কাছে এসেছে। হযরত ওমরের সুন্দর বিছানা দেখে, সুন্দর বালিশ এবং ওই বালির উপরে আরাম করা দেখে এবার যেন বাদশা কায়জারের দুধ অবাক হয়ে গেছে। বলেন, ওগো ওমর, নিশ্চয় আপনি আপনার রাজ্যে আপনার রাষ্ট্রনেতা হিসাবে যেন অবশ্যই ইনসাফ করে চলেন, তাই জন্য আপনার কোনো ভয় নাই, কোনো ডর নাই, যেখানে খুশি সেখানেই আপনি আরাম করেন, আপনার কেউ যেন দুশমন নাই। আমাদের বাদশা কায়জার এমন জায়গায় বসবাস করেন, তার আগে পিছিয়ে যেন অনেক রাজা প্রজার প্রয়োজন হয়। হে ওমর, আজকের দিনে আমি যেন যা শুনেছিলাম তাই প্রমাণ পেয়ে গেলাম। পৃথিবীর বুকে আপনি হলেন একজন নেক, একজন ইনসাফকার রাষ্ট্র নেতা, যার কোন রকমের জীবনে কোন রকমের ভয় না। কি জীবন করে গেছেন, কিভাবে ইতিহাস রেখে গেছেন। আজকের দিনে যদি আমরা একটু সচেতন হই, গ্রামের মরণ হয়ে একটু যদি এই হাদিসটাকে ফলো করি, তাহলে আল্লাহর আরশের ছায়া পাওয়ার জন্য এক নম্বরে ইনসাফ করে ইমাম, যার বিচারটা সুন্দর করে কোরআন হাদিসের মাধ্যম দিয়ে হবে, সঠিক বিচার হবে, সে আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। নাম্বার 2, ওরে আমার যুবক ভাইজান, জালসা শোনার নামে আপনারা কয়েকজন সবে মাত্র বসে আছেন, আর একটু বাজারের দিকে যান। আপনাদের মতো যুবকেরা কোথায় গেলে কার সঙ্গে দোস্তিতা করা যাবে, কোথায় গেলে কোন মহিলা, কোন বোন, কোন খালাতো বোনের সঙ্গে দেখা করা যাবে, পিছে পিছে ঘুরে বেড়ায়। আমি আপনাদের বলছি রে ভাই, যারা আপনারা কোরআন এবং হাদিস শুনতে এসে বসে আছেন, আপনাদের মতো যুবক, আমাদের মতো যুবকদের সৌভাগ্য আল্লাহর আরশের ছায়া পাওয়ার জন্য কোনো সন্দেহ নাই। কি করবেন? নবীজি বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদতে যেন মগ্ন থেকে তার জীবন গুজার হয়, আল্লাহ রাস্তায় এই যৌবন বাহার যেন সে বিলীন করে দেয়। হে যুবক বন্ধু, একবার মনে রাখেন, আজকের দিনে আল্লাহর নবীর হাদিস যেন প্রমাণ, ওই যুবকেরা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যে যুবক তার যৌবনকাল আল্লাহ রাস্তায় কাটাবে, আল্লাহকে রাজি করে তার জীবন গুজার করবে। যে যুবকের মুখে বের হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে যুবক, আজকালকার যুগে অনেক যুবক ভাইরা যেন হাদিসটা শোনার পরেও ভুলে যায়, হাদিসের শব্দটা শোনার পরও যেন কান দেয় না। আমি শোনাচ্ছি রে যুবক বন্ধু, কিয়ামতের দিনে যেদিন আপনার আমাদের যৌবন সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ সেদিন বলবেন, রে যুবক বান্দা, আমি তোমাকে যৌবন দিয়েছিলাম, সুন্দর তোমাকে যৌবন বাহার দিয়েছিলাম দুনিয়ায় চলার জন্য, এই যৌবন কোথায় তুমি ব্যয় করেছো? আমি আল্লাহ তোমার কাছে তোমার যৌবনের হিসাব চাই। আল্লাহর রাস্তায় যদি
যৌবন আমরা না আগিয়ে দিই, আল্লাহর ইবাদতে যদি মগ্ন না হয়ে যায়। দেখেন ভালো করে, যেই যুবক পৃথিবীর বুকে তার যৌবন অবস্থায় আল্লাহর কাছে গিয়ে বলে ইন্না সলাতি, আল্লাহ আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার হায়াত এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তোমার জন্য। এই রকমের যুবক যদি একবার স্বীকার করে নেয়, যখনই শুনলো আসসালাতু খায়রুম মিনান নাওম, হায়রে যুবক তোমার যৌবন বাহার আল্লাহ দিয়েছেন, সুন্দর করে ওযু করে আল্লাহর ঘরে চলে যান, আল্লাহকে রাজি করার জন্য মসজিদে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে ডুকরি ডুকরি কান্না করেন, ইবাদত করার জন্য সময় বের করেন। আল্লাহর নবী বলেন ওই সমস্ত যুবক যারা কি করে তাদের যৌবন বাহার আল্লাহ রাস্তায় বের করে, কঠিন হাসরের দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই যুবক বান্দাদের আল্লাহ বেছে 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 নিয়ে তার নিজের আরশের ছায়ার নিচে সুন্দর জায়গা দেবে। অনেক টাইম লাগবে, আমি তাড়াহুড়া করে আগাচ্ছি। একটা ইনসাফ করে ইমামের কথা বলতে গিয়ে আমার টাইমটা শেষ হয়ে যাবে। কোরআন হাদিসের এত দলিল আছে, কিন্তু আমি যাচ্ছি না, তাড়াহুড়া করে আগিয়ে নিয়ে যাচ্ছি মেন জায়গাটাতে। 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। এবার এখানে সবাই আমরা পড়ে গেলাম, কোন যুবক কোন বুড়ো কেউ যেন বাদ পড়লাম না। আল্লাহর আরশের ছায়া যদি পেতে চান, সেদিন হিসাবের দিনে যদি লুকাবার জায়গাটা আপনারা নিতে চান, হে পৃথিবীর মানুষ কি কর্ম করতে হবে? নবীজি বলছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। এই রকমের আল্লাহর বান্দারা যাদের অন্তর সদা সর্বদা আল্লাহর ঘরের দিকে লটকে থাকে, যার অর্থ হলো এবার আপনি সুন্দর করে জোহরের সালাত আদায় করে আসলেন, সালাত আদায় করে আপনার ব্যবসা বিজনেসে লেগে গেলেন, আপনার কাজে লেগে গেলেন, এইদিকে আপনার দুনিয়াবি কাজ হচ্ছে, আর আপনি মনে মনে ভাবছেন আল্লাহ আবার কখন আসরের আজান হবে, আল্লাহ যখনই তোমার ডাক হবে তোমার কাছে আবার হাজিরি দেব। আসর সালাত আদায় করে আবার আপন কর্মে আপনি ব্যস্ত হয়ে যান, আবার আপনার দিল অন্তর যেন চেয়ে থাকে আল্লাহ কখন মাগরিবের টাইম হবে, কখন গিয়ে আবার মাগরিবের সালাত আদায় করব। অর্থাৎ আল্লাহর ওই সমস্ত বান্দারা যাদের অন্তর সদা সর্বদা আল্লাহর ঘরের দিকে মসজিদের দিকে চেয়ে থাকে, লটকে থাকে, আল্লাহ রাসূল বলেন সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ওই আল্লাহর বান্দারাও সেদিন তারা জায়গা পাবে। 3 নাম্বার হলো, 4 নাম্বার ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। খুব ভালো করে শোনেন, অনেক অনেক ভাইজানেরা আমার বন্ধু আছেন, এমন কলস বন্ধু, এক বন্ধু ছাড়া অপর বন্ধু যেন কোথাও যায় না। এক বন্ধু যদি এক জায়গায় গিলাসে মুখ লাগিয়ে পান করে, অপর বন্ধু সেখানে গিলাসে মুখ লাগিয়ে পান করে। এক বন্ধু যদি একটা গুটকা কিনেছে তো আদা অপর বন্ধুকে দিচ্ছে। ওরে বন্ধু শোনেন ভালো করে, আল্লাহর নবী বলেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এই রকমের 2 বন্ধু গুটকা নেবার জন্য বন্ধুত্ব করলো না,
যারা আল্লাহকে রাজি করার জন্য বন্ধুত্ব করলো, আল্লাহকে পাবার জন্য বন্ধুত্ব করলো, এবার ওই বন্ধুদের মধ্যে দেখা গেল কেউ একজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। একজন আল্লাহওয়ালা বন্ধু বলছেন, বন্ধুরে আমার আল্লাহকে রাজি করার জন্য আজ তোমার এই ব্যবহারে আমি যেন সন্তুষ্ট হয়ে গেলাম, আমি যেন বন্ধু আল্লাহর ওয়াস্তে তোমার সঙ্গে আর বন্ধুত্ব রাখতে পারি না। কারণটা হলো নবীজি বলেছেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের রাজি করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি করার জন্য যারা বন্ধুত্ব করলো এবং আল্লাহকে রাজি করার জন্য যারা বন্ধুত্ব ত্যাগ করলো, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ায় জায়গা পাবে। চতুর্থ নম্বর হলো, এবার পঞ্চম নম্বর, ওয়ারাজুলুন, ওই আল্লাহর বান্দা এই রকমের একজন মহিলা তাকে যেন খারাপ কাজের জন্য আহ্বান করে। জাতু মানসিবিন ওয়া জামালিন ফাইন্নী আখাফুল্লাহ। ওই আল্লাহর বান্দা, ওই যুবক বা ওই আল্লাহর বান্দা ওই মহিলার ডাকে সাড়া না দিয়ে, সুন্দরী রমণীর কথা না ধরে এক বাক্যে বলে দিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যেন সেই নারীর পিছে পড়ল না, সেখান থেকে বেঁচে আসলো। নবীজি বলেন, সেই আল্লাহর বান্দা আরশের ছায়ায় জায়গা পাবে। তিনি হলেন পঞ্চম নম্বর। এবার ষষ্ঠম নম্বর হলো, ভালো করে শুনবেন, কোরআনের আয়াত পড়ে রেখেছি, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন হাত্তা, আল্লাহ রাসূল বলছেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর কোন বান্দা আল্লাহর রাস্তায় যারা দান করে, খরচ করে, এইভাবে যে তার ডান হাত দান করলো, কত টাকা দান করলো, তার বাম হাত জানতে পারলো না। যার অর্থ হলো, যার উদ্দেশ্য হলো, সে লুকিয়ে লুকিয়ে আল্লাহর রাস্তায় দান করলো, অপরকে যেন জানিয়ে দান করলো না। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর উম্মত, সেদিন ত্রাহি ত্রাহি করবি রে, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর ছায়া থাকবে না। সেদিন ওই আল্লাহর বান্দা যে লুকিয়ে লুকিয়ে এইভাবে করে আল্লাহর ঘরের জন্য দান করলো, আল্লাহ ওই বান্দাকে নিজের আরশের ছায়ার নিচে জায়গা দেবে। সপ্তম নম্বর হলো, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। এই রকমের একজন আল্লাহর বান্দা, যে আজকে আমরা একজনও যেন এই হাদিসের প্রতি আমল করতে পারি না। সপ্তম নম্বর হলো, ওই আল্লাহর বান্দা যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, এবার ডুকরি ডুকরি কান্না করে, চোখ থেকে অশ্রু ঝরায়, তার বুক দিয়ে যেন অশ্রু ঝরে পড়ে। এই রকমের আল্লাহর বান্দা যে আল্লাহর ভয়ে ডুকরে ডুকরে কান্না করে, এই আল্লাহর বান্দা আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মত, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর পৃথিবীর বুকে কোন রকমের কোন ছায়া থাকবে না। 7 নম্বর গেল। অন্য হাদিসে বলছেন 8 প্রকারের ব্যক্তি, 8 নম্বরের একজন ব্যক্তি আল্লাহর আরশে ছায়া জায়গা পাবে। আল্লাহ সেদিন তিনার সুন্দর করে এই বিনিময়ে আল্লাহ আরশে ছায়া জায়গা দেবেন। সে কে? এমন আল্লাহর বান্দা, গ্রামের কোন একজন গরিবকে সে এবার ঋণ দিল। গরিব মানুষ ঋণ শোধ করতে পারে না,
আবার সে গরিব মানুষকে ঋণের সুযোগ দিল, সময় দিল। এই করতে গিয়ে দেখা যাচ্ছে গরিব মানুষ যেন সে ঋণ শোধ করতে পারছে না। দিল বড় করে, অন্তরটা বড় করে গরিবদের দিকে লক্ষ্য করে যদি সেই ঋণটাকে মওকুফ করে দিল, আল্লাহর নবী বলেন ওই 8 প্রকারের ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। তো ভাইরা আমার, আজকের দিনে জালসার আয়োজন হলো মসজিদকে কেন্দ্র করে। আমরা মসজিদে দান দেব, মসজিদ চকচক করে টাইলস লাগিয়ে দেব। এবার দান দেওয়া শেষ হয়ে গেল, মসজিদ তৈরি হয়ে গেল, আর মসজিদে গিয়ে আমরা যেন আবাদ করব না, আল্লাহর ঘরে যাব না, এটা যেন কোনোদিন না হয়। আপনার হৃদয় যেন মসজিদের সঙ্গে লেগে থাকে, যদি আল্লাহর আরশের ছায়ার জায়গার আশাবাদী হন। আল্লাহর কোরআন বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ওরে আমার বান্দারা, আমার দেওয়া মাল, আমার দেওয়া সম্পদ যারা দিনে এবং রাতে, লুকিয়ে এবং প্রকাশ্যে, অপ্রকাশ্যে এইভাবে যদি তোমরা আমার রাস্তায় সাদকা করো, খরচ করো, দান করো, আল্লাহ বলেন বান্দারে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, জেনে রাখো তোমার রবের কাছে, তোমার আল্লাহর কাছে অনেক অনেক বড় ধরনের তোমার ইনাম আছে। ওয়ালা খাউফুন আলাইহিম, আর কোন রকমের সেদিন তোমার ডর থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোন রকমের সেদিন তোমার চিন্তাও হবে না। সেই দিন কোন দিনের কথা আল্লাহ বুঝাতে চাইলেন? যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন রকমের কোন জায়গা থাকবে না। ওই দিনটাকেই আল্লাহ যেন বুঝিয়ে বলেন, ওরে আমার বান্দা, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান, যারা তোমরা আমার দেওয়া মালকে দিনে এবং রাতে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে খরচ করো, ফালাহুম আজরুহুম, আমার তরফ থেকে তোমাদের বড় ধরনের ইনাম আছে। কি ইনাম দেবেন? আল্লাহ আমাদের কি দেবেন? হাদিসের দলিলটা নেন। রাবি উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন, আপনার আমার যে ভয় থাকবে না, ডর থাকবে না, তার দলিল 1 নম্বরে নবীজি বলেন, যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর ঘরের জন্য হাত বাড়াও, প্রথম নম্বরে 4 নম্বর বাড়ি যেটা হলো কবর, সেই কবরে বিশাল বড় ধরনের তোমার শাস্তি হবে। নবীজি বলেন, হে আমার উম্মত, যদি তোমরা সাদকা করো, এই সাদকা তোমাদের কবরের বড় ধরনের গরমিকে ঠান্ডা করে দেবে। ওরে পৃথিবীর মুমিনেরা, যদি তোমরা সাদকা করো, সেদিন কোন রকমের তোমাদের ডর থাকবে না। যেদিন সূর্য তোমাদের মাথার কাছে এসে যাবে, সেদিন তোমার সাদকা তোমার মাথার উপরে ছায়া হয়ে এইভাবে দাঁড় হবে, যতক্ষণ পর্যন্ত তোমার হিসাব না হবে।